যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পর সাহাবা একরামকে নিয়ে বসতেন। বিভিন্ন আলাপ আলোচনা, সাহাবা একরামকে বিভিন্ন শিক্ষণীয় বিষয়াদি শিক্ষা দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের পর প্রায় প্রায় শুনতেন যে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখে আসো কি? যদি কোনো সাহাবা একরাম স্বপ্নের ব্যাপারে বলতেন যে হ্যাঁ আল্লাহর নবী, আমি এই স্বপ্ন দেখেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই স্বপ্নের ব্যাখ্যা করিতেন এবং এটা বলতেন যে তোমার স্বপ্নের এই ব্যাখ্যা তুমি এই কারণে দেখেছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম যথা নিয়মে একদিন ফজরের পর জিজ্ঞাসা করলেন, কেউ কোনো স্বপ্ন দেখে আসো কি? সাহাবা একরাম কোনো উত্তর দিলেন না। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন যে আমি স্বপ্ন দেখে আসি, স্বপ্ন দেখেছি রাত্রে যে দুইজন লোক আসলেন, এই দুইজন আমাকে নিয়ে গেলেন। এই দুইজন আমাকে নিয়ে জান্নাত জাহান্নাম বিভিন্ন জায়গা, জান্নাত জাহান্নামের বিভিন্ন জায়গা, হাসরের ময়দান, পুলসিরাত সব কিছু অবলোকন করালেন বা দেখালেন। তো আমি হঠাৎ করে এক জায়গায় দেখতে পেলাম একজন জাহান্নামের শাস্তি চলতেছে এইভাবে যে বড় একটা পাথর তার মাথায় নিক্ষেপ করা হচ্ছে। সেই পাথরের আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। তার মাথা একবারে এমনভাবে চূর্ণ বিচূর্ণ হচ্ছে যে দেখলে মনে হয় যেন এটা আর কোনো চিকিৎসাই ভালো হবে না। পাথরটাও দূরে চলে যাচ্ছে। তো যিনি শাস্তিতে নিয়োজিত রয়েছেন যে ফেরেশতা, উনি পাথরটাকে আবার কুড়ায় আনার জন্য ওখান থেকে চলে যাচ্ছে। তো যে ফেরেশতা শাস্তিতে নিয়োজিত রয়েছে, শাস্তি দেওয়ায় নিয়োজিত, ওই ফেরেশতা ওই পাথরটা দূর থেকে এনে আবার জায়গায় পৌঁছানোর আগে ওই চূর্ণ বিচূর্ণ মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে এবং সে পাথর দিয়ে আবার আঘাত করতেছে, আবার তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে বারবার আঘাত করতেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং ওই পাথর আনতে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে তার মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা হলো জাহান্নামের শাস্তি। আমি যে দুইজন আমাকে নিয়ে গেছে ওই দুইজনকে জিজ্ঞাসা করলাম যে এই শাস্তি কেন হচ্ছে। তেনারা আমাকে উত্তর দিলেন যে দুইটা কারণে এই শাস্তি হচ্ছে। তার এক নম্বর হলো সে কোরআন ইয়াদ করার পর, কোরআন মুখস্থ করার পর সে কোরআনকে ভুলে গেছে। এখানে শুধু কোরআন ভুলে যাওয়া না, আমরা অনেকের সময় এই ব্যাখ্যাতে চিন্তা করি যে শুধু হয়তো কোরআন ভুলে গেছে তা না, বা কোরআন যে মুখস্থ করেছে আমি মুখস্থই করব না যেহেতু ভুলে গেলে সমস্যা। এখানে এটা বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে সে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনের অর্থ বুঝেছে, আয়াতের মর্ম অনুধাবন করেছে, কিন্তু অনুধাবন করার পর সে এই আয়াতের উপরে আমল থেকে গাফেল হয়েছে বা আমল করেনি। এই জন্য প্রকৃত অর্থে বলা হয়েছে যে সে কোরআন পড়েছে, ইয়াদ করেছে এবং সে কোরআন ভুলে গেছে, এর জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয়টি হলো সে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যাইত। হাদিসের ভিতরে মুফাসসিরিনে কিরাম অনেক প্রকার ব্যাখ্যা এনেছেন। ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যাইত, তার মানে হলো এখানে বিশেষ করে ইশার নামাজকে বোঝানো হয়েছে যে ইশার নামাজের সময় নামাজ না পড়েই সে ঘুম আসার কারণে তাড়াহুড়া করে ঘুমায়া যাইত, ইশার নামাজকে বোঝানো হয়েছে। আবার অনেক মুফাসসিরিনে কিরাম বলেছেন যে এখানে শুধু ইশার নামাজ উদ্দেশ্য না, অনেক সময় আমাদের থেকে প্রয়োজনে অপ্রয়োজনে, কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায়, হেলায় খেলায় নামাজ কাজা হয়ে যায়। তো একজন মানুষ যখন ঘুমাতে যাবে তখন সে মৃত্যু ব্যক্তির মতন হয়ে যায়। ঘুম যখন
মানুষ যখন ঘুমে আচ্ছাদিত হয়ে যায় তখন সে মৃত ব্যক্তির মতন হয়ে যায়। তো ঘুমাইতে যাওয়ার আগে সে যদি মুহাসাবা করতো, হিসাব কিতাব করতো যে আমার আজকে কোন কোন আমল রয়ে গেছে, বাদ থেকে গেছে, সে যদি হিসাব করতো যে আমার ফজরের নামাজ বাদ রয়ে গেছে, বা জোহরের নামাজ বাদ রয়ে গেছে, বা আসরের নামাজ বাদ রয়ে গেছে, তখন যদি সে নামাজটা আদায় করে নিত তাহলেও আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিতেন। এই যে হিসাব কিতাব করে নাই এবং সে ফরজ নামাজ বাদ রেখে ঘুমিয়ে পড়েছে, অনেক মুফাসসিরিন ইকরাম এই ব্যাখ্যাও করেছেন। এর জন্য ভাইয়েরা আমার, জাহান্নামের এত ভয়াবহ শাস্তি কোরআন পড়ে সেটাকে ছেড়ে দেওয়ার কারণে এবং গুরুত্ব সহকারে নামাজ না আদায় করার কারণে, ফরজ নামাজগুলিকে আদায় করে নেওয়া, ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল নামাজও আদায় করা। প্রত্যেক বৎসর যদি 365 দিনও ধরা হয়, 365 দিন ধরলে 7300 রাকাত নামাজ, 7300 রাকাত নামাজ, প্রত্যেক দিন 17 রাকাত নামাজ ফরজ এবং 3 রাকাত নামাজ ওয়াজিব, মোট 20 রাকাত নামাজ। এই 20 রাকাত নামাজকে যদি ধরা হয় তাহলে 7300 রাকাত প্রত্যেক বৎসরে নামাজ হয় এবং 7300 রাকাত নামাজে 14600টা সিজদা। এই সিজদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কারো একটা সিজদা কবুল হয়ে যায়, একটা সিজদা, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম, তার জন্য জাহান্নামের আগুন হারাম। এর জন্য অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা মানুষের, এক হাদিসের ভিতরে তো আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি সলাহ, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেবেন। অন্য হাদিসের ভিতরে আসছে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। ফরজ নামাজের হিসাবের ভিতরে যদি কিছু ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে আল্লাহ তাআলা ডাক দেয়া ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তার কোনো নফল ইবাদত, সুন্নাত ইবাদত বা অন্য কোনো মুস্তাহাব আমল, মুস্তাহাব নামাজ এই সমস্তগুলি আছে কিনা। ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহ, তার আমল নামায় নফল নামাজ আছে। আল্লাহ তাআলা বলবে, তার ফরজ নামাজের যে ত্রুটি বিচ্যুতি কমতি আছে এগুলো তার নফল নামাজের দ্বারা পরিপূর্ণ করা হোক। এর জন্য আমরা ফরজ নামাজ আদায় করব, সুন্নাত নামাজ আদায় করব, পাশাপাশি কিছু নফল নামাজেরও ইহতেমাম করব, নফল নামাজও আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আপনার ফরজ নামাজ ত্রুটি বিচ্যুতি থেকে খালি নয়, এটা খালি মনে করাও বোকামি। আমার আপনার নামাজ যতই ভালো করে পড়ি না কেন, তার ভিতরে হাজার 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 বলাও ভুল হবে, লক্ষ লক্ষ ত্রুটি বিচ্যুতি তার ভিতরে আছে। এই ত্রুটি বিচ্যুতিপূর্ণ নামাজ নিয়ে আমি আপনি নাজাত পেতে পারি না, আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আমি আপনি জান্নাতের হকদার হতে পারবো না। এর জন্য আমার আপনার এই ত্রুটি বিচ্যুতির ভর্তুকি দেওয়ার জন্য কিছুটা হলেও নফল নামাজ আমরা আদায় করব, যেন ফরজ নামাজের ভর্তুকি হতে পারে, ফরজ নামাজের ত্রুটি বিচ্যুতির জায়গাটা এই নফল ইবাদতের দ্বারা, নফল নামাজের দ্বারা পূরণ হতে পারে। এর জন্য আমরা প্রত্যেক দিন যদি আমরা 2টা রাকাত করেও নামাজ পড়ি, 2টা রাকাত নফল নামাজ যদি পড়ি, মাত্র 2 রাকাত নফল নামাজ যদি পড়ি, তাহলেও বৎসরে হিসাব করে দেখুন কত রাকাত নামাজ আর কতটি সেজদা আল্লাহ তাআলার দরবারে অতিরিক্ত হবে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ তাআলার নাম রহিম, আল্লাহ তাআলার নাম রহমান, আল্লাহ তাআলার নাম গফুর, তার নাম গফফার, তার নাম সত্তার। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার আপনার উপরে এই নফলের কারণে আমার আপনার উপরে রহমত বরকত নাজিল করবেন কিয়ামতের দিন, যেদিন আমার সব থেকে বেশি রহমত বরকতের দরকার, সেদিন আমার আপনার জন্য ওই নফল নামাজের ওসিলায় আল্লাহ তাআলা ফরজের ভর্তুকিগুলো পূরণ করে আমাকে আপনাকে জান্নাতবাসী করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমাদের সবাইকে বুঝে শুনে এর উপরে আমল করার তৌফিক দান করেন।